যুবকের মা বাবা শোনো, তোমার সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজাও রাখে নাই। তোমার সন্তান কিয়ামতের ময়দানে আমার সাহাবীদের মর্যাদায় উঠবে। এই যুবকের মা বাবা শোনো, জিবরাইল আমিন এসে আমাকে আল্লাহ তাআলার কথা বলেছেন। আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ গো, এই যুবক আপনার 7 বছর খেদমত করেছে, ওর ঈমান নাই, বেঈমান অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে বেঈমানের জন্য জান্নাত আমি নির্ধারণ করি নাই, জাহান্নামে আমি নিয়ে ছাড়ব। ওই যুবককে যখন আমি জাহান্নামের হুকুম দিয়ে দিব, সেই মুহূর্তে ওই যুবক যদি 2টা হাত উঁচু করে বলে, আল্লাহ আমার এই হাত 2টা দিয়ে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জুতা মোবারক আমার মাথায় টেনেছি, আল্লাহ গো, তোমার হাবিবুল্লাহর জুতা মোবারকের ওসিলায় আজকে আমাকে তুমি জাহান্নাম থেকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ও যুবকের মা, আল্লাহ তাআলা বলেছেন, ও হাবিবুল্লাহ, আপনি যদি ওই যুবককে কালেমা না পড়ান, বেঈমান অবস্থায় যদি মারা যায়, আর যদি আমি ওকে জাহান্নামে দিয়ে দেই, আর আপনার জোতা টানার কারণে যদি তারপরে ওই ওসিলা পেশ করে, তারপরেও যদি জাহান্নামে দিয়ে দেই, আপনার জোতা মোবারকের সঙ্গে বেয়াদবি করা হবে। এই যুবকের মা, এই জন্য আমি রাসূলুল্লাহ চলে এসেছি। তোমার সন্তান হচ্ছে জান্নাতি, তোমরা সবাই জানো তোমার সন্তান জাহান্নামী, কিন্তু আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম তোমার সন্তান জান্নাতি। আল্লাহর নবী কথা শেষ করে যখন আবার রওনা হচ্ছেন, ওই যুবকের মা বাবা সহ সবাই ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার হাতে আমাদের কেউ কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখ কোটি দরুদ ও সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে, সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যদি আপনি আমি সিজদায় পড়ে থাকি, এর শুকরিয়া, এর ঋণ আপনি আমি কোনোদিন আদায় করতে পারবো না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুত তাওবা এর সর্বশেষ নাম্বার আয়াত, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হারিসুন, অতি লোভী, যার লোভ ইচ্ছা আকাঙ্ক্ষা বেশি, আলাইকুম তোমাদের উপরে, অর্থাৎ বিল মুমিনিনা মুমিনদের উপরে, রাউফুর রহিম পরম করুণাময় এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যে তোমাদের মুমিনদের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে পরম করুণাময় এবং অশেষ পরিমাণে, অর্থাৎ এমন কোমল। নবীজির কাছে আমরা তার উম্মত হচ্ছি একটা ইমোশনাল পয়েন্ট। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ
এই পৃথিবীতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য টোটাল তার জিন্দেগি কান্না করেছেন, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত কান্না করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম তারা যখন অতিষ্ঠ হয়ে গেছে উম্মতের আচরণের কারণে, সে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে একটা দোয়া, নির্ধারিত কিছু দোয়া আছে স্পেশাল, যে এই দোয়াটা তুমি করলেই কবুল হয়ে যাবে। অর্থাৎ ফাকুল্লু নাবিয়িন ইউস্তাজাবু, প্রত্যেক নবী যেই দোয়াটা করবে সেটা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু এমন কিছু দোয়া আছে যে সুযোগ আছে যে এই দোয়াটা তুমি যেই উসিলায় যার জন্য বলবা এইটা কবুল হয়ে যাবে। যেমন নূহ আলাইহিস সালামের জন্য একটা দোয়া ছিল, এই রকমের একটা পয়েন্ট ছিল, সেটা সে দুনিয়াতে খরচ করে গেছে যে আল্লাহ আমার উম্মতগুলার সব তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তো এই উম্মতগুলার জন্য যখন সে ধ্বংস করে দিল, এই দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। ঠিক এমনি করে শুআয়ব আলাইহিস সালাম, তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন গরম বাতাস দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তার হুকুম অমান্য করেছে নবীজির উম্মত, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করার কারণে। মূসা নবীর কাছে ওই রকমের স্পেশাল একটা দোয়া ছিল যে যার ক্ষেত্রে তুমি ওইটা দেবা বুলেটের মতো, তোমার কাছে আমি একটা বুলেট দিয়ে দিলাম, এই বুলেটটা তুমি যেদিক মারবা সাকসেস। সেই বুলেট মূসা আলাইহিস সালাম খরচ করে ফেলেছে ফিরাউনকে ধ্বংস করার দোয়া করে। ঠিক এমনি করে আখিরি পয়গাম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও এই রকমের বুলেটের মতন কিছু দোয়া দান করেছেন। নবীজি সেটা দুনিয়াতে এই বুলেটগুলো খরচ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর কাছে ওটা জমা রেখেছেন, হাসরের ময়দানে নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির এই বুলেটগুলো অর্থাৎ এই দোয়া খরচ করার জন্য নবীজিরকেও এই রকমের সুযোগ দেওয়া হয়েছে। যেমন তায়েফের ময়দানে আমরা জানি নবীজি যখন রক্তাক্ত পাথর মারতে মারতে নবীজির গায়ের দেহের রক্ত পায়ের জোতা মোবারক আটকাইয়ে গেছে, জমিয়ে গেছে জোতার ভিতরে। এই মুহূর্তে জিব্রাইল আমিন আসছে বলছে যে হুজুর আপনি যদি বলেন হুকুম করেন এই তায়েফকে উল্টাইয়ে দেব। এই মুহূর্তে যদি বলতে হ্যাঁ দাও, অটোমেটিক হয়ে যাইতো। দেখেন নবীজি বললেন না দরকার নাই, কন্যা সুবহানাল্লাহ। তো এখন নবীজি কত ধৈর্য ধারণ করছেন। নবীজি এই দোয়াগুলো নবীজি করেন নাই, নবীজি এটা আমাদের জন্য জমা রাখছেন শুধুমাত্র হাসরের ময়দানে কার্যকর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জন্য নবীজির অন্তরে কত মায়া, সেই বিষয় সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের যত মায়া আছে এই মায়ার 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে আছে, আর একটি ভাগ বাকি রয়েছে। সেই এক ভাগকে আবার 100 ভাগ করা হয়েছে। সেই 100 ভাগের 99 ভাগ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নুরানি কলব মোবারক, অন্তর মোবারকের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাকি রইল কত? ওইটা দেশে তাম মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এই কারণে মা তার সন্তানকে বাঁচানোর জন্যে মায়ের নিজের জীবন উৎসর্গ করে দেয়। আছে না নাই? বাঘ যখন সিংহ যখন আক্রমণ করে হরিণের বাচ্চার উপরে, তো ওই বাচ্চার মা আসছে ওই বাচ্চার সামনে আসছে দাঁড়ায়, মানে আমারে নিয়ে যা, বাচ্চাটা থাকুক, এরকমের ভিডিও আমরা দেখেছি। ঠিক এমনি করে আমরা যদি তাকাই যে বন্যার সময় অনেক সময় দেখা গেছে মা একটা পাতিলের উপরে বাচ্চাকে রাখিয়া মায়ে বাচ্চাকে বাঁচাইয়ে দিল, সরাইয়ে দিল, মা সাঁতার কাটতে কাটতে কিছুক্ষণ ডুবে মারা গেছে, বাচ্চাকে জীবিত রাখা হয়েছে, এখনও আছে জীবিত। এই রকমের ঘটনা আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, খবরে, টেলিভিশনে, সংবাদে আমরা পেয়ে থাকি। শুধুমাত্র এক ভাগ ভালোবাসা তাম সৃষ্টি জগৎকে বন্টন করে দেওয়ার পরে তার যদি তেজ থাকে এই পরিমাণে, তাহলে আপনি চিন্তা করেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কি পরিমাণে মায়া থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর সেই পরিমাণে মায়া যদি হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে একটা কাপুরে মোড়ানো একটা মোচা বলি না, দলা মোচা করে কাপুরে আল্লাহর নবীর কাছে একটা পোটলা নিয়ে আসছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী
তোমার এই টোপলার মধ্যে কি আছে, থলের মধ্যে কি আছে, কাপড়ের মধ্যে কি তুমি নিয়েছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলে গেছিলাম, জঙ্গলে গিয়ে আমি দেখি একটা পাখির বাসা, ওই বাসাটা সহ আমি আমার এই থলের ভিতরে নিয়েছি। বাসার উপরে ছোট ছোট পাখির বাচ্চা। কিছুক্ষণ পরে দেখি ওই বাচ্চাগুলোর মা উড়ে উড়ে বেশি বেশি ডাকাডাকি করা শুরু করেছে, অস্থির হয়ে গেছে। আমি আমার ওই থলেটাকে উন্মুক্ত করে ওই মা পাখিটার সামনে যখন ধরলাম, সঙ্গে সঙ্গে বৃদ্ধ ওই যে মা পাখিটা আসছে বাচ্চাদের উপরে জোরে ঝাঁপ দিয়ে আসছে বাসার উপরে পড়লো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর সঙ্গে সঙ্গে আমি আমার কাপড় দিয়ে আটকাইয়ে ফেলাই আপনার কাছে নবীজি আমি নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে, ওই যে মা পাখিটা তার বাচ্চার জন্যে এত মায়া, নিজে যদি ওই বাসার উপরে আসে তুমি ওকে পাকড়াও করতে পারো, এটা জানা সত্ত্বেও বাচ্চার মায়ার কারণে পাখির বাসার উপরে এসে পড়েছে। ওই রকমের আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ বান্দাকে রহমত করার জন্য, দয়া করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ তাআলা ওই রকমের ঝাঁপ দিয়ে বান্দাকে বাঁচায়। আল্লাহর নবী সুলতানে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে হচ্ছে 99 ভাগ ভালোবাসা। ওই আল্লাহর 100 ভাগের 99 হচ্ছে আল্লাহর, আর ওই 1 ভাগের 100 ভাগের 99 হচ্ছে নবী দ্বিতীয় সেক্টরের ভাগে, আর 1 ভাগ হচ্ছে তামাম সারে আলমের মাখলুকাতের জন্য। এই মায়া পেয়ে মা তার সন্তানকে ছাড়তে পারে না, সন্তান তার মাকে ছাড়তে পারে না, স্বামী স্ত্রীকে ছাড়তে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়তে পারে না, ভাগ্না মামুকে ছাড়তে পারে না, মামু ভাগ্নাকে ছাড়তে পারে না। তামাম দুনিয়ার পশু পাখি সমস্ত কুল সারে আলমের যত মাখলুকাত দুনিয়ায় আছে, সমস্ত মাখলুকাতের অন্তরে যেই পরিমাণে মহব্বত আছে, সমস্ত পরিমাণের মহব্বতের ওই 1টি ভাগের কারণে এই মহব্বত। তাহলে আমার নবীর প্রতি অন্তরের মধ্যে কি মায়া! সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা আমাদের জন্য। এখন কি আর আমরা পাবো নবীকে? কথা বলেন, নবী কি আমাদেরকে মায়া করার জন্য আমাদের কাছে এখন কি আসবেন? কথা কয় না, আসবেন না। হাসরের ময়দানে আল্লাহর নবী সেই 99 ভাগ ভালোবাসা নবীজি কায়েম করবেন, আমাদের উপরে প্রয়োগ করবেন, খাটাবেন, বলেন ব্যবহার করবেন, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে দেখা করি, সুখ দুঃখের কথা বলি, হাসরের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এই হাদিসখানা আম্মাজান আয়েশাও থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যেইভাবে দেখাশোনা করেন, খোঁজ খবর নেন দৈনিক বিকালবেলা, হাসরের ময়দানে আখেরাতে আমাদের এই রকমের খোঁজ নিতে পারবেন কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, 1 নাম্বার হচ্ছে সালাসাতু মাওয়াতিনা, 3টা স্থানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচাইতে ব্যস্ত থাকব। 1 নাম্বার হচ্ছে ইনদাস সিরাত, পুল সিরাত, 30,000 বছরের রাস্তা, ওর কিনারায় গোড়ায় আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব একই টাইমে 3 জায়গায়, বলেন সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যেন কেটে কেটে জাহান্নামে পড়ে না যায়। 2 নম্বরে হচ্ছে ইনদাল মিজান, আমার উম্মতের নেকি বদি ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ তাকিয়ে দেখব আমার উম্মতের গুনার পরিমাণটা বেশি হয় কিনা, নেকির পরিমাণটা কম হয়ে যায় কিনা। আর আল্লাহর নবী বলেন 3 নম্বরে হচ্ছে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কাছে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে পানি পান করানোর জন্য কাজে ব্যস্ত থাকব। এই 3টা জায়গায় আল্লাহর নবী আমাদের জন্য
ওই 99 ভাগ মায়ার কারণে নবীজি বিদ্যুতের গতিতে একই টাইমে 3 জায়গায় থাকবেন। কোন সুবহানাল্লাহ। কতক্ষণ মিজানের কাছে, কতক্ষণ সিরাতের কাছে, আবার কতক্ষণ হাউজে কাউসারের কাছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বলে, ও সাহাবী রে, আমাকে অন্তত এই 3টে জায়গার একটা জায়গায় পেয়ে যাবা। আল্লাহর নবীর ভালোবাসার পার্সেন্টেজ হচ্ছে 99%, আর 1% হচ্ছে সমস্ত কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্যে। আল্লাহর নবীর সমস্ত উম্মতের জন্য আল্লাহর নবীর অন্তরে মায়া আছে কি নাই? কে পাগল আর কে ছাগল, আর কে ধনী দরিদ্র, শিশু বাচ্চা বৃদ্ধ যুবক, ধনী দরিদ্র, এর কোনো পার্থক্য আল্লাহর রসুলের কাছে নাই। সবাই আমার রসুল, আমরা হচ্ছি সবাই নবীজির কাছে কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। নাম কিতাবুস সালাত আদায়ের হাদিস। আল্লাহর নবী একদিন জোহরের নামাজ পড়তে মসজিদে নববীর ভিতরে এসেছে, উপস্থিত হলেন। নামাজ শুরু হয়ে যাবে, সাহাবাই কেরাম সবাই একামত দিয়ে ফেলেছেন। সাহাবাই কেরাম সবাই মসজিদে নববীতে জোহরের নামাজের জন্য দাঁড়াইয়ে গেছে। আল্লাহর নবী পাগড়িও বাঁধা শুরু করবেন। এই মুহূর্তে এই জানালা থেকে এক পাগল মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি একটু বাহিরে আসেন। মহিলা কি কথা কয় না? কি শোনেন নাই? মহিলা কি পাগল? মহিলারা এমনি কথা কয় বেশি, এরপর যদি হয় পাগল। এ যে কত বড় মুসিবত, এটা কি বোঝা যায়? চিন্তা করতে পারেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার কথা আছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর যাওয়া লাগবে না, এই মহিলা একটা পাগল মহিলা, ও কি কইবে আর কি শুনবেন আপনি? তার সাথে নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ান। কোন ইমাম সাহেবকে যদি নামাজের টাইমে মহিলা একজন ডাকে, আমাকে মতন ইমাম সাহেবের কি আর চাকরি থাকবে? কথা হয় না। আল্লাহর নবী বললেন, এই মহিলা তুমি কি বলতে চাও বলো। বলে, মসজিদের বসে হইলে হবে না, বাহিরে আসতে হবে, আমি আপনার সঙ্গে বাহিরে বসে কথা বলবো। নবীজি নামাজে মুসল্লিরা সবাই দাঁড়ানো, আল্লাহর নবী ওই পাগল মহিলার কথা শোনার জন্য বাহিরে চলে গেলেন। এখন নবী বললেন, তুমি কি বলতে চাও বলো। হুজুর এখন ওতেও কাজ হবে না, দূরে চলেন, আমি একাকী কথা বলবো, আপনি অনেক দূরে চলেন, এখানে বসলে আমার কথা সবাই শুনবে। কারণ পাগল, ওর মাথার মধ্যে এতটুকু জ্ঞান আছে যে আমি পাগল, আমারে কেউ দাম দেয় না। কি? কারণ আমরা যে পাগলের মাথায় পাইলে ছ্যাপ দিই, গায়ে ঢিলা মারি, কাদা লাগাইয়ে দিই, এটা পাগলে বোঝে কি বোঝে না? এই জন্য এই কাজ কখনোই করবেন না। ওরও একটা অন্তর আছে, ও যখন কষ্ট পাবে, আপনি যখন ওর কাপড়টা ধরে টান দেবেন, ওকে উলঙ্গ করবেন বা একটু কাদা লাগিয়ে দেবেন, ওর অন্তরটা তখন আনন্দ লাগে। আপনার সঙ্গে যেই রকমের করলে লাগবে, ওই পাগলের কাছে ওই রকমের লাগবে। আর এইটা যদি উপরে চলে যায়, আপনার সন্তান পাগল হয়ে যাইবে, অথবা আপনি জীবনে কোনো একদিন পাগল হয়ে যাইবেন, অথবা আপনার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে ওই পাগলকে কষ্ট দেওয়ার কারণে। কাজে এই কাজ করা যাবে? যারা স্টুডেন্ট ছাত্র আছো, খবরদার, এই কাজ কোনোদিন পাগল এলাকায় যদি পাও, এটা কোনোদিন করতে যাবে না, তাহলে তোমার মেধা নষ্ট হয়ে যাবে। কোনোদিন তুমি আলেম হতে পারবে না, শিক্ষিত এডুকেটেড পারসন তোমার জীবনে আর হওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহর নবী বলেন, এই মহিলা কি বলতে চাও বলো। নবীজি বললেন, তাড়াতাড়ি বলো, নামাজের সময় হয়ে গেছে। মহিলা বলতেছে, এতে হবে না, সবাই তাকাইয়া আছে, আপনি আমার একটু দূরে চলেন, মরুভূমির মধ্যে চলেন। ওই মহিলাকে নিয়ে আল্লাহর নবী মরুভূমির মধ্যে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই তাকাইয়া রইছে। আল্লাহর রসুল ওই কড়া রৌদ্রের আলোতে, নবীজির চেহারা মোবারক অনেকক্ষণ রৌদের আলোতে দাঁড়াইয়া থাকার কারণে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজির দেহ থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আর ওই পাগল মহিলার কি গুরুত্বপূর্ণ কথাটাই তো বলবে, এটা তো বুঝতে পারতেছেন। কি এটা কি আর শোনা লাগবে? পাগল মহিলা, সে যা মন চায় তাই বলতেছে।
আল্লাহর রসুল চুপ করে দাঁড়াইয়া রইলেন। নবীজির গা থেকে গাম পড়তেছে, মহিলা কথা বলতেছে, গাম পড়তেছে, নবীজি গাম পুষতেছেন, আবার মহিলার কথা শুনতেছেন। নবী একবারও বিরক্ত হয়ে বলে নাই, মহিলা কথা শেষ করো তাড়াতাড়ি আমি নামাজে যাব, এই কথা নবী একবারও বলে নাই। বলেন সুবহান। কথা মহিলা প্রাণ খুলে যখন বলা শেষ হয়েছে, এত সময় যদি 1.5 ঘন্টা যদি আমারে নিয়ে কেউ যদি রৌদে দাঁড়া করায় চকের মধ্যে, আমি থাকবো নাকি? কি আমি থাকবো নাকি? আমি থাকতে চাইলেও এই যারা আছে এরা আমার জাগাই লইয়াবে, হুজুর নামাজে আন, নামাজের সময় হয়েছে, আমি কি মাতারিগুলো কথা কওয়া শুরু করছেন, কি ঠিক কিনা? আল্লাহর নবী ওই মহিলার কথা শুনতে 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 অনেক সময় হয়ে গেছে, প্রায় ওয়াক্তের শেষ, জোহরের ওয়াক্ত শেষ। সাহাবাই কেরাম সবাই দাঁড়াইয়া রইছে এতক্ষণ, আর নবী দাঁড়াইয়া রইছে কোথায়? চকের মধ্যে, ওই মরুভূমির মধ্যে। আল্লাহর নবী যখন মসজিদে আসলেন, নামাজ পড়ার জন্য আসলেন, সাহাবাই কেরাম তো এখন সবার তো মাথা তো এমনি গরম হয়, পাগল মহিলার কারণেই তো মাথা গরম হয়েছে নাকি? কথা কয় না? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে বারবার বললাম এই মহিলা তো একটা পাগল মহিলা, ওর কথা শোনা লাগবে না, আপনি কেন এত কষ্ট করলেন? আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে ঘামে, আপনার কষ্ট হয়েছে, তারপরেও কেন আপনি ওই রৌদের ভিতরে আপনি দাঁড়াইয়া রইলেন? এমনকি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাগল মহিলার কথা মদিনার কেউ শোনে না, কেন শুধু শুধু আপনি এই কষ্টটা করতে গেলেন? আল্লাহর নবী বলেন, ও আমার ওমর, তোমরা তো সবাই জানো ওই মহিলা একটা পাগল মহিলা, ওনার কথা কেউ শোনে না, কিন্তু আমি হচ্ছি উম্মতের কান্ডারি, আমার কাছে কে পাগল আর কে সুস্থ কে অসুস্থ এটার কোনো পার্থক্য আমার কাছে নাই। তোমরা সবাই ওই মহিলাকে বিতাড়িত করে দিতে পারো, পাগল বলে দূরে ঠেলে দিতে পারো, কিন্তু আমি রাসূলুল্লাহ এইটা পারি না। তোমরা যেহেতু ওই মহিলার কোনো কথা শুনতে পারতেছো না, শুনতে চাও না, ওই পাগলের অন্তরে একটু কথা আছে জমে রইছে, সেই কথাটা তোমাদের সঙ্গে যেহেতু বলতে পারে না, সাহস পর্যন্ত পায় না, এই জন্য আমি রাসূলুল্লাহ একটু শুনলাম। নামাজ থইয়া নবীজি পাগলের কথা শোনার কি সময় নবীর আছে? কথা কয় না? আছে। আল্লাহর নবী কত মহান চরিত্রের অধিকারী, এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীর ক্ষেত্রে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র, বিশাল প্রশস্ত। শুধুমাত্র একটা চরিত্র আচরণ নবীজির, যে মানুষকে নবী কদর করতেন, অবমূল্যায়ন করতেন না, মানুষকে মূল্যায়ন করতেন, এই আয়াত শুধুমাত্র একটা চরিত্রের জন্যই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিশু বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতেন? আল্লাহর নবীকে মাঝে মধ্যে আঙ্গুল ধরে বাজারে এদিকে সেদিকে বাচ্চারা নিয়ে ঘোরাঘুরি করতো, আর নবীজি ওদের সঙ্গে যাইতেন। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম হচ্ছে তালহা, ছোট্ট একটা পিচ্চি তালহা নামে এক শিশু, বাবার নাম হচ্ছে বারা। সেই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসতেন, আর ওই বাচ্চা শিশু পিচ্চি ওকেও নিয়ে আসতেন নবীজির কাছে। বলেন সুবহানাল্লাহ। কাজী বাচ্চাদেরকে মসজিদ নিয়ে আসা এটা সুন্নতে সাহাবা, এটা কি? আল্লাহর নবীর কাছে আসতেন, নবীজি বারার সঙ্গে কথা বলতেন, আর ওই বাচ্চা শিশুটা নবীজির ওই আশেপাশে বসে খেলা করতেন। কিছুক্ষণ পর পর নবীজির এই পিঠে মোবারকের পিছনে মোহরের খতমে নবুয়তের একটা চিহ্ন ছিল। হরিণের পেটে যেই রকমের কস্তুরি হয়, কস্তুরি, ওটা ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে কস্তুরিটা কীরকমের হয়, ওই রকমের নবীজির পিঠ মোবারকের পিছনে ওই রকমের কস্তুরির মতন একটা ট্যামের মতন ছিল, ওইটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি খতামুল আম্বিয়া, সর্বশেষ নবী, এই হিসেবে আল্লাহর পক্ষ থেকে একটা সেল মারা, সেল বোঝেন তো, এই সিল মারা, সেই সিলটা হচ্ছে খতমে নবুয়তের ওই মোহর নবীজির এই কাঁধ বরাবর পিছনে, পিঠের দিকে। এটা নবী কখনো খুলতেন না, ওইটা ওই রকমের একটু উঁচা দেখা যাইতো। আর ওই তালহা বাচ্চাটা যাই নবীজির সেই মোহর ও নবুয়তের ওই জায়গায় একটু চুমো দিত, ওই জায়গায় খেলা করতো, একটু খোঁড়া দিত, নবীজি আবার তাকাইয়ে দেখতেন, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা শিশুটা খেলা করতেছে, হঠাৎ করে ওই বাচ্চা শিশু এবং বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এখন চলে যাইবেন, বাড়ির দিকে রওনা হচ্ছে। এখন ওই বাচ্চা শিশু বলে, বাবা তুমি একটু দাঁড়াও। বাবারে রাস্তায় দাঁড় করাইয়া বলতেছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে গোপন পার্সোনাল একটু কথা আছে, তুমি দাঁড়াও, আমি নবীর কাছে কথাটু সারিয়ে তোমার লাগে আইতেছি। কারণ সুবহানাল্লাহ। ওই বাচ্চা শিশু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বাকে, আমার বাবাকে আপনি আমলের কথা বলেন, আমার বাবা আপনার কথা অনুযায়ী আমল করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, হাসরের ময়দানে যেন আমি এইটা আমল করার কারণে যেন জান্নাত পেতে পারি, সেই রকমের একটা আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, তুমি কি বলো? বাচ্চার কথা শুনে নবীজি আশ্চর্য, তুমি কি বলো, তুমি কি আমল করবা? আমি যা বলবো তুমি সেই আমল করতে পারবা? ওই বাচ্চা শিশু বলে, হ্যাঁ হুজুর পারবো। নবী বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ হুজুর আমি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও তালহা, তোমার এই কোমরের ভিতরে একটা ছোরা খঞ্জট আছে, এই খঞ্জট খানা নিয়া এই মুহূর্তে তোমার বাবার কল্লাটা কাটতে আমার কাছে সামনে এনে উপস্থিত করো, দেখমু তুমি আমারে কত ভালোবাসো। পরীক্ষাটা কি সহজ না কঠিন? আপনারে আমারে কইলে কইতাম, হুজুর এটা বাদ দেন, আর একটা করেন, কি ঠিক কিনা? বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা শিশু তালহা কোমর থেকে ওর খঞ্জরটা বের করে এক দৌড় দিয়ে চলে গেছে ওই বাবার কল্লা আনার জন্য। আল্লাহর নবী বললেন, এই তালহা দাঁড়াও, কল্লা আনার দরকার নাই, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি বাবাকে কিভাবে সম্মান করবা এইটা শিক্ষা দেওয়ার জন্য, বাবার কল্লা কাটার জন্য আমি আসি নাই। এই তালহা, তুমি আজকের পরীক্ষায় তুমি পাশ করে গেলা, যাও তুমি পাস। কিছুদিন পরে আল্লাহর নবী জানতে পারলেন ওই তালহা অসুস্থ হয়ে গেছে, এখন আর আসে না নবীজির কাছে। আল্লাহর নবী ওই তালহাকে দেখতে গেলেন। বাচ্চা শিশু নবীজির কাছে আসতো, খেলা করত, নবীজির সঙ্গে একটা পরিচয় হয়ে গেল। আল্লাহর নবী বাচ্চাটাকে দেখতে গিয়ে নবীজি অগ্রিম কিছু অভিজ্ঞতার কারণে আল্লাহ প্রদত্ত কিছু সংবাদ আল্লাহ আগেই নবীদেরকে দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা ওলামায়ে কেরামও পায়, অনেক আলেমদেরকে ফোন করে, অনেকে ফোন দেওয়ার আগে ও কি কইবে এটার সংবাদ কলবের মধ্যে আল্লাহ ঢালিয়ে দেয়, এটা বাস্তব প্রমাণিত। অনেকের মৃত্যুর খবরের জন্য ফোন দেবি আর কি, ফোন দিয়ে জানাইবে যে এই মৃত্যু অমুকে মারা গেছে, হ্যাঁ আগেই কেমন জানি অন্তরের মধ্যে একটা সংবাদ পাওয়া যায়। আর ওলামায়ে কেরামদেরটা তো আরও স্পষ্ট, আর নবীরটা তো আরও স্পষ্ট। আল্লাহ নবী বললেন, এই বারা, বাচ্চা শিশুটাকে দেখার পরে নবী চলে আসবেন, আসার সময় বলতেছে, এই বারা, তোমার সন্তান যদি মারা যায়, শরীরের যা অবস্থা, ও যদি মারা যায় তাহলে আমাকে খবর দেবা, আমি নিজ হাতে ওকে গোসল করাবো, আমি নিজ হাতেই ওকে দাফন করব, জানাজা পড়ব, বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের হাতে গোসল, জানাজা কবরে রাখা, এর চাইতে দামি জিনিস কি আর আছে? জোরে বলেন, আছে? কিছুদিন পরে আল্লাহর নবী খবর পাইলেন আবার কিছুদিন পরে যে তালহা মারাও গেছে, কবরেও দাফন দেওয়া হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে তারপরে খবর আসছে যে ও মারা গেছে আরো 2 দিন আগে। বাড়ি থেকে নবীজির মসজিদ থেকে একটু দূরে, অনেক দূরে, যে কারণে নবীজি খবরও পাইছে অনেক দেরিতে। আল্লাহর নবী খবর শোনার সঙ্গে সঙ্গে
আশেকের জন্য নবী ছুটে যায়। আল্লাহর নবী গিয়ে কবর জিয়ারত করলেন। আল্লাহর নবী ওই তালহার জন্য দোয়া করলেন। কান্নাকাটি করে আল্লাহর নবী বললেন, এই বারা কোথায় আছে? তালহার বাবাকে ডাকো। এই বারা, তোমাকে না আমি বলেছিলাম তালহা যদি ইন্তেকাল করে তালহার জানাজা আমি নিজে পড়াবো, আমি রসুলুল্লাহ দাফন কাফন করব, গোসল করাবো, আমি রসুলুল্লাহর নিজের হাতে ওকে কবরে রাখবো। তোমাকে আমি এইটা বলেছিলাম, কেন আমাকে খবর দাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খবর দিতে চেয়েছিলাম, হুজুর গো, তালহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাত্র যত গভীর হয়, তালহার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়, তালহার জ্বরের কারণে মাথায় হাত রাখা যায় না। তালহা সেই মুহূর্তে আমাকে বলেছিলেন, ও বাবা, আমি আপনাকে একটা ওসিয়ত করে যাই, একটা কথা বলে যাই। বলো বলো বাবা, কি বলতে চাও? ওই বাচ্চা তালহা বলতেছে, ও বাবা, আমি যদি রাতের বেলায় মারা যাই, আমার রসুলুল্লাহকে না জানাইয়াই তুমি আমাকে দাফন কাফন করে নিজেরাই দাফন কাফন সম্পন্ন করবা। রাতের বেলা যদি মারা যাই, নবীকে খবর দিবা না। আর যদি দিনের বেলা মারা যায়, তাহলে আমাকে আল্লাহর রসুলের হাতে গোসল করাইয়া দাফন দিয়া কবরে নিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করি, রাতের মৃত্যু আর দিনের মৃত্যুর মধ্যে পার্থক্যটা কি? আমার ওই বাচ্চা শিশুর কথা শুনে ইয়া রাসূলুল্লাহ আমি অবাক হয়ে গেলাম। আমার তালহা বলতেছে, ও বাবা, রাতের বেলা যদি নবী আমার খবর পেয়ে যায় মাসুক আশেক মারা গেছে, এইটা যদি মাসুক খবরটা পেয়ে যায়, আশেকের মৃত্যুর সংবাদ শুনে মাসুক মদিনায় থাকতে পারবে না। রাতের বেলা আল্লাহর নবী আমার জানাজা পড়ানোর জন্যে রওনা করে চলে আসবেন। মদিনা ইহুদিরা হচ্ছে আল্লাহর রসুলের জানে মারা শত্রু। একাকি আল্লাহর রসুল যদি কোথাও চলে যায়, ইহুদিরা পাইলে খবর আছে। এই জন্য আল্লাহর নবী রাতের বেলা যদি আসে, ইহুদিরা যদি নবীর উপরে আক্রমণ করে বসে, কিয়ামতের ময়দানে যদি আমি তালহাকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই তালহা, তোমার জানাজা পড়ানোর কারণে আমার নবীর এই ক্ষতি হয়েছে, আমি আল্লাহর দরবারে এই কথার এই ক্ষতির কৈফিয়ত আমি দিতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পরেও আরো কান্না করা শুরু করলেন। এরপরে আল্লাহর রসুল চলে গেলেন। আল্লাহর রসুলের অন্তরের মধ্যে উম্মতের জন্য মায়া, এই জন্য আমি আগে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য অতি পরম দয়ালুই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুমিনের জন্য আল্লাহর রসুল কতটাই না ভালোবাসা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন খাদেম ছিলেন। কয়জন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির 10 জন খাদেম ছিলাম, 9 জন ছিলাম মুসলমান, একটা ছিল ইহুদি যুবক। সেই যুবক নবীজির সব খেদমত করত না, শুধুমাত্র আল্লাহর রসুল মসজিদে নববীতে প্রবেশ করতেন, নবীজির জোতা মোবারক, আল্লাহর রসুলের জোতা মোবারক নিয়ে ওই ইহুদি যুবক বুকের সঙ্গে লাগাইয়ে বসে থাকতেন, জোতার পাহারা দিতেন। কোন সুবহানাল্লাহ। নবী আবার নামাজ পড়ে বের হতেন, নবীজির সামনে আবার জোতা মোবারক রাখতেন। এইভাবে আল্লাহর নবীর খেদমত করেছে 7 বছর। কয় বছর? 7 বছর। নবীজি দাওয়াতে যাইতেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাইতেন, ওই যুবক পিছনে পিছনে যাইতেন। ইহুদি, ইমান নাই,
কিন্তু নবীকে এত পরিমাণে মহাব্বত করতেন, ভালোবাসতেন, নবীজির পিছনে পিছনে ওই যুবক যাইতো, জুতা মোবারক ওই রকমের রাখতো। আর নবীজিও তেমন তাকে ওই রকমের, যেহেতু ইয়াহুদি, ইমান তো নাই, কাফের, অতএব তাকে নিয়ে তো আর মসজিদে আসা, এই রকমের এত অন্যান্য সাহাবাই কেরামদের সঙ্গে আচরণ তার সঙ্গে তো একটু তো ভিন্নই হবে। হঠাৎ করে নবীজি ওই যুবককে দেখতে পাচ্ছে না অনেক দিন। আল্লাহর নবী বললেন, এই আবু বকর, ওই যুবকটা কোথায়? ওই যে ছেলেটা আমার জোতা বহন করে, জোতা পাহারা দেয়, ওই ছেলেটা কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো জানি না, দেখি খবর নিয়ে দেখতেছে যুবক অসুস্থ মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে দীর্ঘদিন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ইহুদি খাদেম বিছানায় পড়ে আছে, মৃত্যুর শয্যায় সজ্জিত, আপনি দ্রুত চলে যান, তাকে কলেমার দাওয়াত দেন। আল্লাহর নবী খবর পেয়ে দ্রুত চলে গেলেন ইহুদি যুবকের বাড়িতে। আগেই নবীজি খবর পাঠাইছে এই বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবেন। ওই ইহুদির আত্মীয় স্বজনেরা সবাই চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, নবীজিকে দেখার জন্যে তার আত্মীয় স্বজন সবাই সমবেত হলেন। আল্লাহর নবীর জন্য তারা নাস্তা পানির আয়োজন করলেন, টেবিলের উপরে সাজাইয়া রাখলেন। আল্লাহর রসুল ওই বাড়িতে আগমন করার পরে ওই নাস্তার টেবিলে না গিয়ে আল্লাহর রসুল সরাসরি ওই যুবকের বিছানায় চলে গেলেন। আল্লাহর নবী যুবকের মাথায় কপালের উপরে একটা হাত দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি এই রকমের টান দিয়ে নিয়ে গেলেন। গরম পাতিলের উপরে বা গরম কিছুর উপরে, বাটিতে কিছুতে হাত দিলে আমরা সঙ্গে সঙ্গে যেই রকমের টান দিয়ে নিয়ে যাই, মনে হয় যেন হাত পুড়িয়ে গেছে এইরকম। আল্লাহর রসুল ওই রকমের যুবকের মাথায় আস্তে হাত রাখার পরে জোরে দ্রুত টেনে নিলেন। আল্লাহর নবী বলেন, যুবক তাড়াতাড়ি কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়। যুবক ডানে তাকায়, বামে তাকায়। জিবরাইল আমিন ওই যুবকের মাথা চেপে ধরলেন। যুবক কালেমা পড়ে নবীজির দিকে ঈমান নিয়ে মুস্কি হাসি দিয়ে চক্ষু বন্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার যুবক জীবনে একমাত্র নামাজ পড়ে নাই, শুধুমাত্র নবীর খেদমত করেছে, ঈমান কপালে নসিব হয়েছে। কতটা সৌভাগ্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই যুবকের জানাজা নামাজ পড়লেন, গোসল করার পরে জানাজা নামাজ পড়লেন। জানাজা পড়ার পরে দাফন কাফন শেষ করার পর আল্লাহর নবী ওই যুবকের কবরের সামনে দাঁড়িয়ে বলতেছে, ও যুবক, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও যুবক, তোমার আত্মীয় স্বজনেরা সবাই জানে তুমি একটা জাহান্নামের আসামি, তুমি জাহান্নামী, কিন্তু আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম তুমি আমার আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর নবী যদি কাউকে জান্নাতি বলে, দুনিয়ার কোন মানুষ যদি সবাই তাকে যদি জাহান্নামী বলে, তাহলে কারটা হবে? কারটা হবে? নবী যাকে জান্নাতি বলবেন সেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ওই যুবকের জানাজা শেষ করে কবর জিয়ারত করে নবীজি এখন চলে গেলেন, রওনা হচ্ছেন। ওই যুবকের মা বাবা পিছন থেকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, দাঁড়ান, আপনি আমার সন্তানকে কি পড়ালেন? আমার সন্তান দেখলাম আপনার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে মারা গেল। আমার সন্তানের অবস্থা কি, আপনি কি বললেন? সন্তানের সম্পর্কে আপনি আমাকে তো কিছুই জানালেন না। আল্লাহর নবী বলেন, এই যুবকের মা, তোমার সন্তান আমার জোতার খেদমত করেছে 7 বছর,
7 বছর আমার জুতা টেনেছে, তোমাদের চাপের কারণে আমার ওই যুবক মুসলমান হতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। কিন্তু তোমার ছেলে হঠাৎ অসুস্থ হওয়ার পরে জিব্রাইল আমিন এসে আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি যান, ওই যুবককে কালেমা পড়ানোর জন্য চলে যান। আমি এই জন্য সংবাদ পেয়ে তোমার সন্তানকে আমি কালেমার দাওয়াতের জন্য চলে আসলাম। আমি তোমার সন্তানের বিছানায় এসে দেখি আমি রাসূলুল্লাহ আসার আগে আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আজরাইল, আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই যুবককে কালেমা না পড়াবে ততক্ষণ পর্যন্ত যুবকের জান কবজ করতে পারবি না। আল্লাহর নবী বলেন, ও যুবকের মা গো, তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দেখি আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আমি বললাম, যুবক তাড়াতাড়ি কালেমা পড়। যুবক ডানে তাকায়, ওই সময় শয়তান মা বাবার সুরাত ধরে এসে বলে, বাবা কালেমা পড়িস না, তোকে আমি কত কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছি, কালেমা পড়িস না। যুবক বামে তাকায়, শয়তান বাম পাশে গিয়ে বলে, কালেমা পড়িস না, বেঈমান করার জন্য ওয়াসওয়াসা দিচ্ছে। জিবরাইল আমিন মাথার উপরে চাপ দিয়ে বলে, ও যুবক কালেমা পড়, কপাল পুড়ে যাবে, সারা জীবন জাহান্নামে থাকবি, কালেমা পড়। জিবরাইল আমিন মাথায় এই রকমের ধরে রেখেছে, তোমার সন্তান আমার কালেমার দাওয়াত গ্রহণ করে একবার কালেমা পড়ে ঈমানের অবস্থায় আমার দিকে একটা নজর দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকের মা বাবা শোনো, তোমার সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজাও রাখে নাই। তোমার সন্তান কিয়ামতের ময়দানে আমার সাহাবীদের মর্যাদায় উঠবে। এই যুবকের মা বাবা শোনো, জিবরাইল আমিন এসে আমাকে আল্লাহ তাআলার কথা বলেছেন। আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ গো, এই যুবক আপনার 7 বছর খেদমত করেছে, ওর ঈমান নাই, বেঈমান অবস্থায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে বেঈমানের জন্য জান্নাত আমি নির্ধারণ করি নাই, জাহান্নামে আমি নিয়ে ছাড়ব। ওই যুবককে যখন আমি জাহান্নামের হুকুম দিয়ে দিব, সেই মুহূর্তে ওই যুবক যদি 2টা হাত উঁচু করে বলে, আল্লাহ আমার এই হাত 2টা দিয়ে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জুতা মোবারক আমার মাথায় টেনেছি, আল্লাহ গো, তোমার হাবিবুল্লাহর জুতা মোবারকের ওসিলায় আজকে আমাকে তুমি জাহান্নাম থেকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ও যুবকের মা, আল্লাহ তাআলা বলেছেন, ও হাবিবুল্লাহ, আপনি যদি ওই যুবককে কালেমা না পড়ান, বেঈমান অবস্থায় যদি মারা যায়, আর যদি আমি ওকে জাহান্নামে দিয়ে দেই, আর আপনার জুতা টানার কারণে যদি তারপরে ওই ওসিলা পেশ করে, তারপরেও যদি জাহান্নামে দিয়ে দেই, আপনার জুতা মোবারকের সঙ্গে বেয়াদবি করা হবে। এই যুবকের মা, এই জন্য আমি রাসূলুল্লাহ চলে এসেছি। তোমার সন্তান হচ্ছে জান্নাতি, তোমরা সবাই জানো তোমার সন্তান জাহান্নামী, কিন্তু আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম তোমার সন্তান জান্নাতি। আল্লাহর নবী কথা শেষ করে যখন আবার রওনা হচ্ছেন, ওই যুবকের মা বাবা সহ সবাই ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার হাতে আমাদের কেউ কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীকে যদি কেউ মন থেকে একবার ভালোবাসে, সে বেঈমান হয়ে কোনো দিন কবরে যাবে না, যাবে না, যাবে না। যদি মন থেকে একবার ভালোবাসা হয়ে যায়, যদি ওই যুবকে জীবনে একবার নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রসুলুল্লাহর প্রেম তাকে ঈমানের সঙ্গে জান্নাতে নিয়ে গেছে। কাজে এজন্য এই কথা বলার সুযোগ নাই যে নামাজ না পড়লে আমরা জান্নাত পাবো, এই কথা কি বলা যায়? নামাজ তো লাগবেই। তো প্রিয় হাজিরিন, সে নবীজির ওসিলায় সমস্ত গুনাহগার পার হয়ে যাবে শুধুমাত্র নবীজির জন্য, নবীজির মর্যাদায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী মাহফিল করার, আপনি যদি প্রশ্ন করেন যে রোজার আলোচনা করলে মানুষ রোজা রাখবে, নামাজের আলোচনা করলে মানুষ নামাজ পড়বে, কিন্তু মিলাদুন নবীর মাহফিল করলে এর ফায়দাটা কি হবে? কি এটা একটা প্রশ্ন না? কথা বলেন না কেন? এর ফায়দা হচ্ছে এই, আমরা রসুল সম্পর্কে জানবো যে আমাদের রসুলুল্লাহ আমাদের আছে, আর কিচ্ছু লাগবে না আমাদের জন্য। যখন আমরা নিরুপায় হয়ে যাব, ওই যে আমি আলোচনা শুরুতে বলছি 99 ভাগ ভালোবাসা আল্লাহ রেখেছেন, 1 ভাগ ভালোবাসা ওইটার 100 ভাগ করে 99 ভাগ রসুলুল্লাহর কলব মোবারকে জমা রাখছে, আর 1 ভাগ তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। মনে আছে? তাহলে সেই রসুলুল্লাহ কিয়ামতের ময়দানে ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠিয়ে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। তা সে নবীজির জন্য আমরা মিলাদুন নবী মাহফিল করা, এটা কি কোনোদিন, এটা কি দোষণীয় কোনো অপরাধ হতে পারে? সিরাতুন নবী মাহফিল করা আর মিলাদুন নবী মাহফিল করা তো আলোচ্য বিষয়, তো নবীর সম্মান নিয়েই আলোচনা, এর কি কোনো পার্থক্য আছে? কাজে কেউ যদি ঝগড়া করে, এর ঝগড়ার কি আমরা প্রতিকার করতে যাব? এর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব?